नमस्कार बंधुरा उपु संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानिये देखाबो निरामिष लाउ घंट। डालेर बड़ी दिए लाउ घंट खेते किन्तु खूबई भालो लागे। तो आज किभाबे बानाबो लाउ घंट देखे निन एई भिडियोर माध्यमे। तो प्रथमेई किन्तु एखाने लाउटाके केटे एभाबे टुकरो करे माने आलूटा जेमन भाजा करी आमरा सेइभाबे आमरा किन्तु लाउटाकेও केटे निয়েছি। তার সাথে আছে 3 থেকে 4টে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা যখনই গরম হয়ে গেছে তখনই দিয়ে দিয়েছি গোলমরিচ আর জিরে। তো জিরে গোলমরিচটাকে ভেজে তুলে নেব। तो जिरे गोलमरिचटा भेजे तुले नेওয়ার पर कड़ाईते और एकटू सर्षेर तेल दिए डालेर बड़ीगुलोके आमरा भेजे तुले नेब। और ये डालेर बड़ी किन्तु आमार शाशुड़ी मा बाड़ीते बानान। और ये डालेर बड़ीगुलो खेते किन्तु असम्भव टेस्ट। तो बड़ीगुलो भेजे तुले निচ্ছি। तो बड़ीगुलो देखुन खूब सुंदर किन्तु भाजा हो गेছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা। দিয়ে দিচ্ছি চেরা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা যখনই ভাজা হয়ে যাচ্ছে তখনই দিয়ে দিলাম আলু। এখানে আলুটাকেও ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লবণ। তো লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু ভেজে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা आलूर साथे आमरा कषिए नेब। तो किछुक्षण नाड़ाचाड़ा करे कषिए नेবার पर दिए दिচ্ছি একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এই সময়ই আমরা হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরেও দিতে পারেন। লবণ হলুদ দিয়ে আর দেওয়ার পর আরেকটু কিন্তু আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। তো লাউটা এখানে সবটাই দিয়ে দিলাম। এবার লাউটাকে কিন্তু খুব ভালোভাবে আলু আর মশলার সাথে কষাতে হবে কিছুক্ষণ সময় ধরে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো লাউটাকে নাড়াচাড়া করার পর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তবে ভেজে রাখা বড়িগুলো কিন্তু এখানে আমরা একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিলে কিন্তু খেতে ভালো লাগে। আর আপনারা যদি চান তাহলে এটা গোটাও রাখতে পারেন। তো বড়িগুলো দেওয়ার পর এভাবে কিন্তু কিছু সময় ধরে আবারও নাড়াচাড়া করতে হবে। তো দেখুন লাউটা কিন্তু অনেকটাই কমে এসছে।
এবার দিয়ে দেব গরম জল। তো এখানে জলটা কিন্তু খুব বেশি দেব না, যেহেতু লাউটা কষাতে কষাতেই অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্য এখানে অল্প পরিমাণে জল আমরা ব্যবহার করেছি। এবার এটা কিন্তু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা জিরে আর গোলমরিচ বাটা। নিরামিষ লাউ ঘন্ট করলে এই জিরে গোলমরিচ বাটাটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এবার এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে লাউটা মিশেও যাবে, দারুণ লাগবে, দেখতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য একটু চিনি। তো এখানে স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ লাউ ঘন্ট। আশা করি আজকের রান্না নিরামিষ লাউ ঘন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।